সে তো কোনো দলকে দাঁড়াইতে দেয় নাই, সে তো এক নায়কতন্ত্র কায়েম করতে চাচ্ছিল। সে গুলি করে দিল, ছাত্রদের বুকে গুলি করে ফেলছে, ওরে আর ছাড়া যাবে না। ছাত্রছাত্রীরা যদি আবার ডাকে আমরা আবার যাইতে রাজি আছি। সুন্দর একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশে ধনী গরিব বৈষম্য থাকবে না। 4 তারিখে আমি গুলিবিদ্ধ হই। 4 তারিখে গুলিবিদ্ধ হওয়ার পরে আমাকে বারেম হসপিটালে নেওয়া হয়। আমি কারণ বাজারে গুলি খেয়েছি। আর এমনিতে আমার পায়ে অনেকগুলো রাবার বুলেট লাগছে, প্রায় 20টার মতো রাবার বুলেট খাইছি। কিন্তু রাবার বুলেটে আমার কিছু করতে পারে নাই। কিন্তু এখানে আমার 2টা গুলি লাগছে, একটা পিছন দিক থেকে লাগছে আর একটা সামনের দিক থেকে লাগছে। এই গুলি লাগার পরে আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে ওইখানে ঢাকা ভার্সিটির কিছু পোলাপান ছিল, ওরা আর আমার বন্ধুরা ছিল, ওরা আমাকে বারেম হসপিটালে নিয়ে যায়। তো বারেম থেকে আমাকে ঢাকা মেডিকেল বা পঙ্গু, এই দুটার কথা আমাকে বলে দিছে। আমি পঙ্গুকেই বেছে নিছি, কারণ এখানে আমার বোন থাকে, আমার আত্মীয় স্বজন আছে। তারপর থেকে এখানে চিকিৎসা নিচ্ছি। হ্যাঁ, আমার বুলেটটা এখনও ভিতরে আছে, ডক্টররা বলছে, কিন্তু বুলেটটা বের করা হয় নাই। এটা নাসুগান পর্যন্ত অস্ত্রোপচার করলে সমস্যা হবে আমার, সেই জন্যই করে নাই। ভাই, যেটা আমরা চাইছিলাম এটা তো আমরা অনেক আগে থেকেই চাইতেছি। যেদিন তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে ওই থেকেই আমরা চাইতেছি। কিন্তু সে তো কোনো দলকে দাঁড়াইতে দেয় নাই, সে তো এক নায়কতন্ত্র কায়েম করতে চাচ্ছিল। কিন্তু পরবর্তীতে ছাত্ররা তো ভালো একটা কাজের কথা বলতো, ওরা তো অযৌক্তিক কিছু বলে নাই, কিন্তু সে গুলি করে দিল। আমি আমার মা বাবারে বলছি যে যদি বাইসে থাকি তাহলে দেখা হবে, কিন্তু ছাত্রদের বুকে গুলি করে ফেলছে, ওরে আর ছাড়া যাবে না। আমি আইসা পরের দিন থেকে আন্দোলনে একবারে সক্রিয়ভাবে ছিলাম। বড়লোক না ভাই, গরিব মানুষ, যতটুকু পারছি চেষ্টা করছি নিজের মতো করে, এবং কি ভাই ব্রাদার নিয়েও করার চেষ্টা করছি। আমরা সেলফি পার্টি না যে সেলফি তোলার জন্য যাই নেই, অরিজিনালি যুদ্ধ করছি ভাই। অনেকে আছে না যে আন্দোলনে গেলাম, একটু সেলফি তুললাম, চলে আসলাম, আমরা ওইরকম না। আমরা দেশকে ভালোবাসি, এবং কি আমাদের পা যদি নাও থাকে, ছাত্রছাত্রীরা যদি আবার ডাকে আমরা আবার যাইতে রাজি আছি। আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশে ধনী গরিব বৈষম্য থাকবে না। শেখ হাসিনা এত কিছু করলো, সে পারতো না পথ শিশুগুলারে মানুষ করে দিতে, এদের জন্য একটা নির্মল কেন্দ্র বানাইতে? ডেন্ডি খাইতেছে, ওরা খাইতেছে, অগর দেখে দেখে আবার পোলাপান খাইতেছে, ওরা একসাথে থাকতেছে, কি করতেছে কোন? আমরা কি গরিব? আমগো দেশ গরিব? আমগো দেশ যে যদি কেউ বলে যে গরিব, ওর মাথায় কোনো চালানি নেই। আমাদের দেশ গরিব না, আমাদের দেশের নেতাদের স্বভাব গরিব। ওরা হাজার হাজার কোটি টাকা বানাইবে, এই লোক পাইতারা। ঠিক আছে, এটা তো ঠিক না ভাই। আমরা তো পরিশ্রম করি, দেশের জন্যই তো করতেছি পরিশ্রম, না? আমি কষ্ট করে আমার 2টা ভাই বোনকে আমি পড়াইছি, এখন আমি কষ্ট করলাম, আমার 2টা ভাই বোনের চাকরির, সবাই তো চায় যে আমি একটা ভালো গভর্নমেন্ট জব চাই, না? তারপরে গভর্নমেন্ট যদি ভালো থাকে, রাষ্ট্রে বিনিয়োগ আসে। কিন্তু উনি যেরকম শুরু করছিল, এতে কি কোনো বিনিয়োগ আসে? উনি তো শুধু দেখায় যে আমার এই দিতাছে, তেই দিতাছে, হ্যান দিতাছে, তেন দিতাছে, কিছু দেয়? আসলে তো এইগুলা উনি পাইতেছে না, উনি তো মুখে বলতেছে। শোনার পরে ভাই আমি নিজে বেডে বসে আব্বুরে দিয়ে মিষ্টি আনায় মিষ্টি খাওয়াইছি সবাইরে, এবং কি আল্লাহর কাছে অনেক দোয়া করছি যে আল্লাহ তুমি, নাহলে তো যদি স্বাধীন না হইতো ভাই, আমাদের তো এখানে আইসা গুলি করে মেরে দিতে। আমি গেছি, আবু সাইদরে মেরে লাইলো, মুগদুরে মেরে লাইলো, ছাত্রগুলারে মেরে লাইলো গুলি করে, ইউনিভার্সিটির ছাত্রগুলো উপরে হামলা করে দিছে। এটা কোনো কথা হইলো? এটা কি জামাত পাইছে, বিএমপি পাইছে? এরা হলো রাষ্ট্রের মেধা, এদের মারবে কেন? ঠিক আছে ভাই, সব আমলিগ তো খারাপ না ভাই। আমলিগ করলেই যে মানুষ খারাপ হয়ে যাবে এমন তো কোনো কথা না। আমার বাবার পথ আছে, আমার ভাইয়ের পথ আছে, আমার মার পথ আছে, কিন্তু তারা আমার সবসময় ভালো পথ নিয়ে দিতে চাইছে। কিন্তু আমলিগ আমার ভালো লাগে না। আমার যেটা মন থেকে ভালো লাগে না সেটা আমি কেন করবো?